হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। চলে এসেছি কিন্তু আবার একটা নতুন ব্লগ নিয়ে। এখন বাজে সকাল 9টা আর বসেছি কিন্তু ব্রেকফাস্ট করতে। আর আজকের ব্রেকফাস্টে কিন্তু দেখতেই পাচ্ছ কি কি রয়েছে। রয়েছে হচ্ছে রুটি, আলু দিয়ে কুমড়ো দিয়ে একটু ভাজা ভাজা মতন, আর তার সঙ্গে আজকে ডিম সিদ্ধটা ভাবলাম রুটির সাথে খেয়ে নিই। যেই কুমড়ো আমি প্রেগনেন্সির আগে ছুতাম পর্যন্ত না, সেই কুমড়ো এখন আমার কাছে কিন্তু অমৃতের মতন লাগে। অবশ্য সব রকম আইটেম ভালো লাগে না কুমড়োর, বাট এই আলু দিয়ে বা বিভিন্ন রকম সবজি দিয়ে যে ভাজাটা হয় সেইখানে কিন্তু কুমড়োটা বেশ ভালোই লাগে। আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে। দেখো বাইরেটাতে এসে দাঁড়িয়েছি, এত সুন্দর একটা রোদ উঠেছে আজকে। গরম তো রয়েছে কিন্তু রোদটা না বেশ অন্য রকম লাগছে। সে ভাদ্র মাসে বা পুজোর আগে আগে করে যে একটা রোদ ওঠে, ঠিক সেই রকম কিন্তু আজকে একটু রোদ উঠেছে। সে যেন মনে হচ্ছে পুজো একদম চলেই এসেছে। আর সকালের দিকে জানো তো এক পশলা বৃষ্টিও হয়েছে। বৃষ্টি হওয়ার পরপরই দেখছি এইরকম একটা সুন্দর রোদ উঠেছে। তো ওদিকে তো বাইরে থেকে চলেই এসেছি ঘরে। এখন দেখছি মা আজকে চিকেন রান্না করছে। তো বললাম একটুখানি না কম মশলা দিয়ে একদম পাতলা করে চিকেনটা করতে। তো মা বললো পাতলা করে নয়, তো ঘরে দই ছিল, তো দই দিয়ে একটুখানি চিকেন করছে। তো আমি বললাম হ্যাঁ করো তাহলে, দই চিকেনটা বেশ ভালোই লাগে। তো এমনি যেমন নর্মালি পেঁয়াজ আদা রসুন মশলা কষিয়ে নিল, তো সেরকম তো দেখতেই পেলে। আর মাংসটা নাকি ম্যারিনেট করে রেখেছিল, দই বিভিন্ন রকমের গুঁড়ো মশলা দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে ম্যারিনেট করা ছিল। তো সেটাকে দিয়ে এখন কষাতে বসিয়ে এদিকে আবার মা চলে এসেছে আমাকে আম কেটে দিতে। আমি বললাম যে রান্নাটা হয়ে যাক তারপর বরং দিও। বললো না, এদিকে আবার আমার দেরি হয়ে যাবে আম খেতে, কেননা প্রত্যেকটা খাওয়ারই তো একটা টাইমের ব্যাপার থাকে। এদিকে দেরি হয়ে গেলে তখন আবার লাঞ্চের সময় আমি সেইভাবে কিছুই খেতে পারবো না। তো সেই জন্য এখানে মা এখন দিচ্ছে আমটা কেটে। তো আমি এদিকে আমটা খেতে থাকবো আর ওদিকে মাংসটাও অলরেডি কষে যাবে। আর তোমরা তো জানোই আমি আম খেতে কতটা ভালোবাসি, তাই জন্য যত দিন আমটা এখন পাওয়া যাচ্ছে প্রতিটা দিনই চেষ্টা করছি কিন্তু একটু একটু করে আম খাওয়ার। তো এই আমটা বেশ জানো তো বড় একটা সাইজের আম ছিল আর বেশ মিষ্টিও ছিল। আর আমার আবার জানো তো যে কোনো রকমের ফল বা কোনো কিছু কেটে খেতে ভীষণ বিরক্তি লাগে, তাই যখন মা এইভাবে কেটে হাতের সামনে তুলে দেয় তখন যেন সেটা একদম অমৃত লাগে। তো এইদিকে দেখো চিকেনটাও কিন্তু একদম হয়ে গেছে, খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছিল এই দই চিকেনটা থেকে। তো আমি বললাম একটুখানি গ্রেভি রাখো, না হলে খুব একটা ভালো লাগবে না। আর এদিকে দই চিকেন রান্না দেখে আমার না ভীষণভাবে বিরিয়ানি খেতে ইচ্ছে হলো। যদিও বহু দিন হয়ে গেছে বিরিয়ানি খাই না। তো বাবাকে ফোন করলাম, বাবা বললো মার্কেটেই আছে। তো আমি বললাম আমার জন্য 1 প্যাকেট বিরিয়ানি নিয়ে এসে। তো আমি অবশ্য সব দোকানে বিরিয়ানি খাই না, এটা একটা স্পেশাল দোকান থেকেই আনা করিয়েছি। তো এই দোকানটা থেকে বা কিছু এরকম আমাদের বর্ধমানে দোকান আছে, তো সেই রকম কয়েকটা স্পেশাল দোকান থেকেই আমি খাই। তো বললো যে হ্যাঁ ওই দিকেই আছি, তো দাঁড়া তোর জন্য নিয়ে যাব। তো ভালোই হলো, এই যে দেখো চিকেন নিয়ে আর বিরিয়ানি নিয়ে কিন্তু বসে পড়েছি। মানে অনেকগুলো দিনই প্রায় হয়ে গেল বলতে পারো, প্রায় 2 মাসের মতন হয়ে গেছে বিরিয়ানি খাই না। বিরিয়ানি কেন, বাইরের যে কোনো রকম এই ধরনের খাবারই আমি খাই না, কারণ আমার একটু গ্যাস বা অ্যাসিডিটির প্রবলেম হয় বলে। তো এই সময় তো হলে সব রকম মেডিসিন খেতে পারি না, তাই জন্য একটুখানি বুঝে শুনেই খাওয়ার চেষ্টা করি। আর আজকে না সত্যি বিশ্বাস করো এত ইচ্ছে হচ্ছিল খেতে, তাই জন্য আমি আর না খেয়ে পারলাম না। আর বাবাকে তো বলা মাত্রই নিয়ে এসে হাজির এই যে চিকেন আর এই বিরিয়ানিটা। এটা এখানে পুরোটা ঢেলেছি, এতটা আমি খাবো না, এটা অনেকটা বিরিয়ানি ছিল। তো আমি এখান থেকে একটা চিকেন আর একটা আলু নিয়ে আর রাইস নিয়ে খেতে বসেছি। আর বাকি বিরিয়ানিটা আর একটা মানে 2টো চিকেন 2টো আলু দিয়েছিল, তো বাকিটা আমি রেখে দিয়েছি রাত্রিবেলা খাবো বলে। আমার আবার বাসি বিরিয়ানি খেতে ভীষণ ভালো লাগে, যদিও রাত্রিবেলা বাসি হবে না জিনিসটা, তবুও বেশ ভালোই লাগবে খেতে। আর আমাদের বাড়িতে কেউ বিরিয়ানি খুব একটা পছন্দ করে না, তাই জন্য আমার জন্য শুধু আনা হয়েছে। আর এই যে স্যালাড তার সঙ্গে বিরিয়ানি মাখিয়ে, উফ কি যে অপূর্ব লাগছিল খেতে, তোমাদের কি বলবো। আর যেই দোকান থেকে বিরিয়ানিটা আনানো হয়েছে ওই দোকানের বিরিয়ানি আমার মানে সব সময়ের জন্যই ভীষণ প্রিয়। একদম লাইট করে, মানে খুব একটা উগ্র কোনো গন্ধ থাকে না। তো মানে বহুদিন বাদ খাচ্ছি যেহেতু, সেই জন্য যেন টেস্টটা আরও বেশি করে এনহ্যান্স হচ্ছে। অপূর্ব লাগছিল খেতে বিশ্বাস করো। আর তার সঙ্গে এই যে দই চিকেনটা যেটা করেছিল মা, সেটা দিয়ে যেন কম্বিনেশনটা আরও সুন্দর হয়ে গেছিলো। দুপুরে বিরিয়ানি খেয়ে ভালো করে একটা ভাত ঘুম দিয়েছিলাম। আজকে না বেশ ভালো একটা ঘুম হয়েছিল, তো বিকালে বেশ ভালো লাগছিল। তো আজকে রথের মেলার একটা মাঝামাঝি দিন বলতে পারো। তো ভাবলাম আজকে একটু মেলা থেকে ঘুরে আসি। একটা দিনও মেলায় যাইনি, মানে ওই সোজা রথের দিন একটু সকালবেলা গিয়ে ঘুরে এসেছিলাম। তো ভাবলাম না আজকে একটু যাই, কেননা মাঝের দিনগুলোতে না খুব একটা ভিড় হয় না। তো আমি চাইছিলাম একটু ভিড়টা অ্যাভয়েড করতে, তো সেই জন্য ভেবেছিলাম একটা মাঝামাঝি দিন করে একটু বিকেল বিকেল করে যাব।
তবু তো মা নিয়ে যেতে রাজি নয় একেবারেই, মা খালি ভয় পাচ্ছে যে এই সময় যাওয়াটা কি ঠিক হবে। তো আমি বললাম যে না, কোনো অসুবিধা নেই, কেননা খুব একটা তো ভিড় হয় না নর্মাল ডেজে, হয়তো খুব বেশি হলে হয়তো এখানকার যারা লোকাল লোকজন আছে তারাই থাকবে, তো একটু ফাঁকায় ফাঁকায় একটু ঘুরে আসবো। আর বলো তো, বাড়ির সামনে একটা মেলা হচ্ছে, তো সেখানে না গেলে ভালো লাগে? আর এই সময় তো মানে ঘরে সারাক্ষণ বসে থাকতে থাকতে একদম বোর হয়ে যাচ্ছি, তাই জন্য মনে হচ্ছে একটু বাইরে থেকে ঘুরে আসলে ভালোও লাগবে। তো দেখতেই পেলে আমরা সাজগোজ করে রেডি হয়ে গেছি, তো একরকম জোর করেই মাকে নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে। এই যে আমি একটা ড্রেস পরে নিয়েছি কোনো রকম, আর ভীষণ না গরম, জানো তো আজকে প্রচণ্ড গরম লাগছে। তো দেখি কতক্ষণ থাকতে পারি বাইরে, তো যদি খুব গরম লাগে তাহলে বাড়িতে চলে যাব। এখনও কিন্তু দেখো সন্ধে সন্ধে হয়নি, মানে একটু বিকেল বিকেলই রয়েছে, ওই 6:30 মতন বাজে। আর ওই ডান দিকে দেখো নাগরদোলনাগুলো কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো দেখো মেলাটা কিন্তু বেশ ফাঁকা ফাঁকাই রয়েছে। তো এইরকম একটা দিনেই আমি আসতে চেয়েছিলাম, এই জন্যই মাঝামাঝি একটা দিন করে এসেছিলাম, যাতে একটু কয়েকটা দোকানে দেখতে পারি, একটু দাঁড়িয়ে কেনাকাটা করতে পারি, তো সেই জন্য। আর এইদিকে আবার মা দেখছি ঠাকুরের ফটো কেনা শুরু করে দিয়েছে, মানে দেখছে আর কি 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 নেবে। আর এদিকে দেখো প্রচুর কিন্তু স্টিলের বাসন রয়েছে, তো ভালো লাগছে দেখতে। এখন আমার জানো তো মানে এই যে কানের দুল বা কোনো রকমের সাজগোজে জিনিসের থেকে এই ধরনের ঘর সাজানো বা ঘরে রান্নার জিনিসপত্র কিনতে আমার বেশি ভালো লাগে। আর কাপের প্রতি তো আমার একটা আলাদাই দুর্বলতা আছে, তাই যখনই যেখানে যেরকম কাপ দেখি আমি কিন্তু নিয়ে নিই। এই কাপটা দেখো, এটা বেশ ভালো লাগছিল, বেশি দাম ছিল না, 10 টাকা করে বলছিল দাম, তো 4খানা নিয়ে নিয়েছে। মায়ের জন্যই নিলাম এটা, তো 4খানা কাপ, মা বললো বেশি লাগবে না, তো 4টেই নিচ্ছি। তো 4খানা কাপ নিলাম, আমি একটু পছন্দ করে দিলাম, বেশ সুন্দর কিন্তু দেখতে, দেখো রেগুলার চা খাওয়ার জন্য কিন্তু বেশ ভালোই। আর এখানে দেখছি আবার একটা ব্যাগের দোকানও করেছে, তো এবারে না একটা না বেশ দুটো মতন ব্যাগের দোকান রয়েছে, আর বেশ ভালো রিজনেবল দামের মধ্যে ব্যাগগুলো পাওয়া যাচ্ছে। অনেক রকমের দোকান আসে কিন্তু আমাদের এই রথের মেলায়, তো বেশ ভালো লাগে আমার এই ঘুরে ঘুরে দেখতে, কিনি না কিনি একটুখানি ঘুরবো ফিরবো, মেলায় একটু খাওয়া দাওয়া করব, তো বেশ ভালো লাগে। আর প্রতি বছর এই রথের মেলার জন্য কিন্তু একরকম আমরা অপেক্ষাই করে থাকি বলতে পারো। আর এই বছরই বা আমার কাছে কেন ব্যতিক্রম হবে বলো তো? এই বছর যদি আসতে না পারতাম না, আমার মনটা সত্যিই ভীষণ খুঁতখুত করতো। আর যতক্ষণ আমি নিজে থেকে ভাবতে পারছি যে আমি বেরোতে পারবো, আমি আসতে পারবো, ততক্ষণ তো আমার না বেরোনোর কিছুই নেই। হ্যাঁ, যখন মনে হবে যে আর পারছি না, শরীরে দিচ্ছে না, তখন আমি নিজেই চলে যাব। আর অনেকেই না এটাকে খুব বাজেভাবে দেখে, অনেকে আবার বলেও ফেলে যে এই সময় সন্ধ্যার দিকে বেশি বাইরে বেরোনো ভালো না, ঘরেই যেন সবসময় থাকা যায়। তো এইগুলো আমি ঠিক মানতে রাজি নই, কেননা আমি মনে করি না এটা কেন কোনো একটা রোগ, মানে প্রেগনেন্সিটা কোনো একটা রোগ তো নয় যে আমি সারাক্ষণ ঘরের মধ্যে আটকা থাকবো, বসে থাকবো। তাও কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে আমি ঘরেই থাকি, তবুও ঘরের সামনে যখন মেলা, কেন আসবো না বলো তো? আমার মন যদি চায় আমি কিন্তু সাবধানতার সঙ্গে যে কোনো জায়গায় যেতে পারি, তাতে আমার মনে হয় না খুব একটা কোনো অসুবিধা হবে বলে। এতে বরং শরীর মন সমস্ত কিছু আরও ভালো থাকবে। এখন চলে এসেছি কিন্তু আরেকটা কাপের দোকানে, মানে কাপ আমি যেখানেই দেখছি সেখানেই কিন্তু দাঁড়িয়ে পড়ছি। এই কাপটা দেখো বেশ সুন্দর দেখতে কিন্তু, তো এগুলো ভাবলাম আমার শাশুড়ি মায়ের জন্য নেব। আমার শাশুড়ি মাও আবার কাপের প্রতি ভীষণ দুর্বল, মানে আমরা সবাই বলতে পারো কাপ একটু পাল্টে পাল্টে খেতে, একটু রেগুলার বেসিসের জন্য, মানে একটু অন্যরকম ডিজাইনার কাপ কিন্তু সবারই পছন্দ। তো ভাবলাম আমার শাশুড়ি মায়ের জন্য এখান থেকে 6খানা কাপ নিয়ে নিই। আর জানো তো 2-3 বছর আগে অবধিও মেলায় আসা মানেই আমার কাছে কয়েকটা বাধা ধরা দোকানই ছিল, সেগুলো হচ্ছে কানের দোকান, মানে বিভিন্ন রকম ইয়াররিংস যে দোকানে থাকতো সেই দোকানগুলোর দিকেই আমি খালি চলে যেতাম। বাট এখন ওই দোকানগুলোতে যেন ঢুকতেই ইচ্ছা করে না, খালি মনে হয় বিভিন্ন রকমের কাপ বা ঘর সাজানো জিনিসপত্র, রান্নার জিনিসপত্র, এগুলোই খালি চোখে পড়ে। আর এখন চলে এসেছি একটা খুব সুন্দর দোকানে। এই দোকানটায় না প্রচুর কালেকশন রয়েছে বিভিন্ন রকম ঠাকুরের জিনিসের। আর এই মা কালীর মূর্তিটা দেখো কি সুন্দর না দেখতে। এই দেখো এই দোকানটা দেখছি ভ্যারাইটিস কালেকশন রয়েছে, চন্দন কাঠ, ঠাকুরের বিভিন্ন রকমের মূর্তি, শিবলিঙ্গ, আরও কত কিছু রয়েছে এই দোকানটায়। আর এই ঠাকুরের মূর্তিটা মা বলল নেবে, তো আমারও বেশ পছন্দ হলো, দেখো কি সুন্দর দেখতে। আর এদিকে শিবলিঙ্গগুলো দেখো একবার, আমার সিকিমে যে শিবলিঙ্গটা রয়েছে না, সেটাও আমার এই রথের মেলা থেকে কিন্তু কেনা। তো ইচ্ছে আছে নেক্সট ইয়ার এখান থেকে একটা খুব সুন্দর দেখে শিবলিঙ্গ কিনবো। এবছর আর কিনলাম না, নেক্সট ইয়ার কিন্তু আমি অবশ্যই কিনবো। অপূর্ব সব কালেকশন, আর পিতল কাঁসার বিভিন্ন রকমের জিনিসপত্রও কিন্তু এই দোকানটাতে রয়েছে। এই দেখো বেলপাতা, তারপর হচ্ছে ছোট্ট বাটি, প্রদীপ, তারপর আরতি করার যে স্ট্যান্ডগুলো হয় সেগুলো। আর এখানে এই ছোট্ট মতো বেলপাতাটা একবার দেখো কি কিউট না, মনে হচ্ছে যেন
যাই দেখি তাই নিয়ে নিই। তো যেটা বলছিলাম তোমাদের, ওই যে জুয়েলারিগুলো মানে ইয়াররিং বলো, ব্রেসলেট বলো, গলার হার বলো, এগুলো একটা টাইমে এত কিনেছি আর জানো তো সেইভাবে পড়াই হতো না, তাই মনে হতো টাকাটাই যেন জলে যাচ্ছে। তারপর থেকে আমি ওই সব দিকে একদমই যাওয়া বন্ধ করে দিয়েছি। এখন শুধুমাত্র ঘর সাজানো জিনিস, রান্নার জিনিস, এগুলোই যেন আমাকে অ্যাট্রাক্ট করে। তো এদিকে দেখো একটু বসে পড়েছি একটু পাপড়ি চাট নিয়ে। পাপড়ি চাট একটু খেয়ে নিলাম। পাপড়ি চাট খেলে খুব একটা ক্ষতি হবে না, একদমই সিম্পল, আর বাইরের বেশি কিছু খাবারই খাবো না। আর এখানে দেখো অনেক রকমের কিন্তু বাচ্চাদের রাইডস এসছে, কি ভালো লাগছে না দেখতে, প্রচুর রাইডস এসছে কিন্তু এবার। আর এখানে হাজার রকমের দোকান তো রয়েইছে, খাবারের দোকান। মা আবার দেখছি এখান থেকে 12 ভাজা কিনছে, তো আমি 12 ভাজা খাবো না। আমি চলে এলাম এই যে এই দোকানটায়, দেখো সুজাতা দই বড়া বলে একটা ছোট্ট মতন স্টল ছিল। তো আমার দেখেই মনে হচ্ছিল এটা কিন্তু বাড়ি থেকেই বানিয়ে আনা। আর দেখো হ্যাঁ, এসে দেখলাম ঠিক তাই। তো মেয়েটা বেশ বাড়ি থেকে, মেয়ে আর মা দুজনে মিলে বাড়ি থেকে বানিয়ে এনেছে দই বড়া। তো দই বড়াটা একদম যেহেতু বাড়ির, তো আমি ভাবলাম এটা খাওয়া যেতেই পারে। আর আমার দই বড়া ভীষণ ভালোও লাগে খেতে। তো এক প্লেটের দাম নিচ্ছে 30 টাকা। এক প্লেটের মধ্যে 2খানা বড়া রয়েছে। তো আমি ভাবলাম এক প্লেটই নিয়ে দেখি কেমন খেতে। তো এক প্লেট আমাদেরকে একটুখানি ভালো করে সাজিয়ে গুছিয়ে কিন্তু মেয়েটা দিল। আর জানো তো সত্যি অপূর্ব ছিল খেতে, ভীষণ ভালো ছিল টেস্ট, একদম ফ্রেশ আর ঘরে বানানো, খেয়েই বোঝা যাচ্ছে। তো ভাবলাম এই খাবারগুলোই এখন আমার পক্ষে একদম ঠিকঠাক হবে। বাইরে ফুচকা বলো বা আর অন্যরকম কিছু বলো, এগুলো এখন আর খাবো না, কেননা মেলার অন্যরকম কোনো জিনিস খাওয়া ঠিকও হবে না। তো ভাবলাম দই বড়াটাই একদম পারফেক্ট হবে। আর প্রথমের দিকে যখন এলাম তখন কিন্তু মেলাটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল। যত সন্ধ্যা বাড়ছে তত যেন আস্তে আস্তে লোকজনের ঢল বেড়েই চলেছে। আর এই যে দেখো সন্ধ্যাবেলাও চলে এসেছি কিন্তু রথের সামনে। সবাই এখানে ভিড় করে রয়েছে, একটু ঠাকুরকে প্রণাম করছে। তো আমিও একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম এখানে। এই মেলাটাই যখন 7 দিন বাদ চলে যায় না, তখন আমাদের এই মাঠটা একদম ফাঁকা লাগে, প্রচণ্ড মন খারাপ করে। আর এখনই দেখো এই মেলার জুড়ে কত লোকজন, কত দোকানপাট, কি ভালো লাগছে দেখতে। তো এই সময়টা যখন চলে যায় তখন খুব মনটা খারাপ করে। ভেবেছিলাম অনেক কিছু কেনাকাটা করব টুকটাক, বাট কিছুই কিনিনি। শেষমেশ ওই কাপ কিনে নিয়েই কিন্তু বাড়ি যাচ্ছি। আর মা নিজে টুকটাক কয়েকটা জিনিস কিনেছে, ব্যাস। তো এখন না বেশ ভিড়টা যেহেতু বাড়ছে, দেখছি গরমটাও কিন্তু বেশ ভালোই লাগছে। তো এখন এবার বাড়ি ফিরে যাব, আর ফেরার আগে কয়েকটা দোকান আরেকবার একটু ঘুরে নিয়ে তারপর চলে যাব। আর হ্যাঁ, যাওয়ার আগে যে জিনিসটা কিনে নিয়ে ঘরে ফিরবো সেটা হলো বাদাম ভাজা। মেলায় আসবো আবার বাদাম কিনবো না, সেটা আবার হতে পারে বলো? তো এখন বাড়ি গিয়ে আরাম করে বসে বাদাম খাবো। তো আজকে ভিডিওটাও এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, টাটা।